আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত ভিডিওগুলোতে আমি উদাহরণের বাকি অঙ্কগুলো আমি দিয়েছিলাম। তো আজকে যে উদাহরণটা পড়ব, উদাহরণ 10, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা 9 স্টুডেন্ট আছো অথবা 10-এ পড়তেছো বা এসএসসি দিবা পরীক্ষাতে আছো, তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশনটা। এটা 2টা বছরে দেখা গেছে যে কোনো এক পরীক্ষায় এসেই থাকে। এতই মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা সলভ করব। দেখো, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে দিব কিছু 1 মাইনাস সাইন এ, লিখব 1 প্লাস সাইন এ। আমরা কি করব, যে লব ও হরকে আলাদা করে আমরা রুটটা দিয়ে দিই। এটা হচ্ছে লবকেও আমরা দিয়ে দিলাম ও হরকেও আমরা কি রুটটা দিয়ে দিলাম। দেখো, অনেকে এই রুটটা ছোট করে লেখে, যার কারণে রুটটা যদি ছোট করে লেখা হয় তাহলে যে কোনো লবের উপর পড়বে, হরের উপর কিন্তু পড়ে না, তখন কিন্তু অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই ভুলটা তোমরা আশা করি করবে না। দেখো, এখানে লব যা আছে, আচ্ছা আমরা এইটা আবার লিখি। সবসময় এনে একটা কথা মনে রাখতে হবে যে আমি একটু ভিন্নভাবে টাইপের আসে, এটা তোমাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। দেখো, যে লব ও হরকে আমরা উপরে যে লব অংশটা যে মানটা থাকবে ওই অংশটা লবকেও গুণ করব এবং ওইটা দিয়ে আমরা হরকেও গুণ করব। তাহলে কি মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে যে এই রিলেটেড যে কোয়েশনটা আসবে ওইটা লবে যা দেওয়া থাকবে তা লবে গুণ করব, আবার ওই মানটা দিয়ে হরে গুণ করব, যাতে ওইটা কাটা গিয়ে আবার আগেরটাই থাকে। তাহলে আমরা কি মনে রাখবো, এখানে অন্য টাইপ যেগুলো থাকবে যদি রুট থাকে, তাহলে তোমরা কি করবো, লবের যে মানটা থাকবে ওইটা লবকে গুণ করবো এবং হরকেও গুণ করবো। তো সাইড ব্র্যাকেটে তুমি লিখে দিতে পারো লব ও হরকে, হরকে লব হরকে আমরা সাইনের দ্বারা গুণ করি। আচ্ছা, আমরা যদি গুণ দিই তাহলে এখানে দেখো এই মানটা এই মানটা রুটের ভিতরে এই মানটা কিন্তু সেম। তাহলে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। কারণ আমরা জানি যে সেম গুণ করা হয় তাহলে কি হয়, স্কোয়ার হয়। আর এটা দেখো, এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে রুটের ভিতরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে কি সূত্র পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার মাইনাস যদি বি স্কোয়ার, তো উপরে রুট এ স্কোয়ারে আমরা জানি কি কাটা যায়, রুট এ স্কোয়ারে কি হয় কাটা যায়, তাহলে থাকবে কি 1 মাইনাস সাইন। নিচে দেখো, এটা কি 1 এর স্কোয়ার করলে তো 1ই থাকবে, তো 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার আমরা কি লিখতে পারি, cos স্কোয়ার। কি লিখতে পারি, cos স্কোয়ারে। কি লিখতে পারি, cos স্কোয়ারে। তাহলে দেখো, এই অংশে এই যে রুট এ স্কোয়ারে আবার এটা কি কাটা যায়, তাহলে উপরে কি দেখতে হচ্ছে 1 মাইনাস সাইন এ, নিচে আছে cos থাকবে, রুট এ স্কোয়ারে কাটা থাকবে হচ্ছে কি শুধু cos। দেখো, এই যে এখানে লব একাধিক আছে, হর একটা আছে, তাহলে আমরা আলাদা আলাদা কি করে কি লিখতে পারি না, 1 বাই cos এ মাইনাস সাইন এ বাই cos এ লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। যেহেতু লব একাধিক হর একটা, তাহলে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। 1 বাই cos এ মানে কি, সেকে। 1 বাই cos এ মানে কি, সেকে। এটা মজা করে কিন্তু মনে রাখা যায়, কারণ যদি সেকে মানে কেউ একটা কোনো একটা কাজে ধোকা খেলো বা সেক খেলো, তাহলে তাকে আমরা বলতে পারি 1 বাই cos এ, মনে রাখতে পারি। এবার সাইন এ বাই cos এ কি, টেন এ। আর এই ত্রিকোণমিতি যে 6টা মানগুলো আছে, একটা আরেকটা বিপরীত কিভাবে মান বের করতে হয়, যে 3টা সূত্র আছে সমান সমান 1, এগুলো কিভাবে লিখতে হয়, এটা জাস্ট 10 সেকেন্ডে কিন্তু সবগুলো সূত্র লেখা ফেলা যায়। তোমরা আমার ওই শর্ট ভিডিওটা দেখে নিও। তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সুতরাং রাইট হ্যান্ড সাইড তো এটাই মাইনাস 10 এ, তো সুতরাং কি হলো, তোমরা লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত আমরা লিখব কি প্রুফ। তোমরা যদি বুঝে থাকো যে আমার এই ম্যাথটা, তাহলে তোমরা এটা কমেন্ট করে আমাকে কমেন্ট ডান লিখে দিবে।